কিন্তু এমপি মুর্শিদাবাদে এসেছেন, র্যালিতে ছিলেন ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান ওর সম্বন্ধে আমি কোনো কথা বলবো না, কারণ ভোটের সময় ওকে ভোট করিয়ে দিয়েছিলাম। এমপি হয়ে যাওয়ার পর সে কখনো মুম্বাইয়ে গিয়ে বসে থাকে শ্বশুর বাড়ি, কখনো দিল্লিতে বসে থাকে ওই বিজেপির সাংসদদের সাথে। বেলডাঙ্গার মানুষের সাথে প্রথমেই মিথ্যাচার করেছে, কিছুই জানে না। হরিদাস পাল এখানে এসে বলেছে বেলডাঙ্গার এখানে যে জাম হয় 110 কোটি টাকা নাকি কোথায় সেই স্যাংশন? এই মিথ্যাবাদী, কারণ মুখে সুন্নত রেখেছে। নামটা ইউসুফ পাঠান, এটা ক্রিকেট খেলা না, রাজনীতির ময়দানে। আমার মনে হচ্ছে যে আমি নিজেই এই ইউসুফ পাঠানকে জিতানোর জন্য, অধীর চৌধুরীকে হারানোর জন্য সেদিন অনেক তৎপরতা দেখিয়েছিলাম মুর্শিদাবাদের বহরমপুর লোকসভার মানুষকে। তাই সবথেকে বেশি লিড রেজিনগর বিধানসভা থেকে দেওয়া হয়েছিল, আমরাই করে দিয়েছিলাম। আমার ভরতপুরে আমি 43,000-এ জিতেছিলাম, সেখানেও 19,000 লিড দিয়েছিলাম। এই বেলডাঙ্গাও 5-6 হাজার লিড দিয়েছে। আজকে তার কি ভূমিকা? এর জবাব তৃণমূল পার্টিকে আগামী দিন খেসারত দিতে হবে বিধানসভায়। আর লোকসভায় ওই ইউসুফকে আরেকবার দাঁড়াতে বলেন, তারপরে ওকেও পরিযায়ী শ্রমিকের মতন ওই গুজরাটে পাঠাবো। দাদা একটা বলছি যে এই যে মোহনা বাস স্ট্যান্ড যে রাস্তাটা আছে, ওইটুকু রাস্তা পুরোপুরি বহরমপুর শহরকে অবরুদ্ধ করে কিছুক্ষণ ধরে ওই স্টান্ট করা হলো এবং আপনাকে গাদ্দার বলা হয়। ওরে বাবারে, রাজপুত্র না, কদিন থাকে রাজপুত্র সেটা দেখবো। বহরমপুর শহরের যানজট হোক, সেটা তো ওনাদের দেখার দায়িত্ব নয়। উনি তো বাড়িতে কালীঘাটের যে নতুন বাড়ি করেছেন, আর দুবাই থেকে এক্স কালেক্টর নিয়ে যে বাড়িতে বসবাস করেন, রাজ্যের কোষাগারের 200 পুলিশ গার্ড দিতে হয়। এপ্রিল মাসের পরে কটা পুলিশ থাকে তার বাড়িতে, সেটা দেখবো। মুর্শিদাবাদের মানুষকেও বলবো, আজকে ডোমকলেও বলেছি, বসু হরিয়ারপাড়াতেও বলেছি, আবার পরপর মিটিং করবো আর মানুষকে বলবো এদের যা ঔদ্ধত্য, এদের যা দেমাগ। অবশ্য আমার হুঁকে এখন সর্বভারতীয় সভাপতি না জেনারেল সেক্রেটারি, উনি একবারে ওই 200 মিটার রোড শোতে চলে এসছে। এরপরে দেখবেন বেলডাঙ্গার পাড়াতে ঢোকার চেষ্টা করবে, বুথের নেতা হবে। আর সর্বভারতীয় নেতা থাকবে না, একবারে বুথ লেভেলের নেতা করে ছাড়বো আগামী দিনে। ঠিক আছে, হয়েছে।